বিসমিল্লাহির রহমানির রহিম। আগমন করছে রমজান মাস। কি মাস? আগামীতে সম্মুখে আমাদের বেশি দিন বাকি নেই বাবা, রমজানুল মুবারক মাস। এই রমজানুল মুবারক মাসে আব্বা আমার অনেক বরকত, নফলের সওয়াব, ফরজ সমাতুল্য, আর এক ফরজের সওয়াব 70 ফরজ সমাতুল্য। যুবক আমার ভালো করে ব্রেনের ভিতরে রাখুন বাবা, এক গরিব পরিবারে তার বাচ্চাগুলোকে নিয়ে রোজা রেখেছেন বাবা, কিন্তু ইফতার করবেন, ইফতার করার মতো কোনো খাবার আপনার বাড়িতে জোগাড় নাই। হঠাৎ করে চিন্তা করে আমরা স্বামী স্ত্রীতে নই পানি দিয়ে ইফতার করব, কিন্তু আমার বাচ্চাগুলো কি দিয়ে ইফতার করবে? আমি বাপ, তাদের যদি খেতে না দিতে পারি, ইফতারের খাবার জোগাড় না করতে পারি, তাহলে তো বেকার হয়ে যাবে। ও যুবকেরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদারের বড় বরকত বর্ণনা করেছেন। যাই হোক না কেন, এমন সময়তে এই চিন্তা ভাবনা করে ওই মুসলমান ভাই তার এক বন্ধুর কথা মনে পড়ে, ধনী ব্যক্তি, তার কাছে যাইয়া বলে, ভাই আমি তোমার বন্ধু, বলো কি হয়েছে? কয়েক ঘন্টা পরে ইফতার হবে, আমার বাচ্চাগুলো রোজা রয়েছে, এজন্য আপনার কাছে এসেছি, কিছু টাকা যদি ধার দিতেন আমি পরে পরিশোধ করে দেব। এখন ধনী বন্ধু, তার টাকার গরম আছে বাবা, চিন্তা করে টাকা দিলে শোধ করবে কেমনে, দিতে চাই না, এমনকি তাকে ফিরিয়ে দেয়, যাও আমি তোমাকে কিছু দিতে পারবো না। সোনা মানিকেরা আমার, এখন মনের ভিতরে চিন্তা, মনের ভিতরে দুঃখ নিয়ে রাস্তা দিয়ে ফিরে আসতেছে বাবা। হঠাৎ আসতে একটা মুসলিমের সঙ্গে তার বন্ধু বাবা, পরিচয় আছে ভালো, কথা বল, কি ব্যাপার ভাই, কোথায় গিয়েছিলে? গিয়েছিলাম একটু দরকারে, বলো না কি হয়েছে, মনটা কেন খারাপ? সঙ্গে সঙ্গে বলে ফেলে, ভাই রে তুই আমার কলেমার ভাই নো, তুমি হলে মুসলিম, আমি হলাম মুসলমান, তবে আমার মনের দুঃখ কি বলবো ভাই, জেনে রাখো আমার স্ত্রী রোজা, আমিও রোজা, আমার বাচ্চাগুলো রোজা রয়েছে, ইফতারির ব্যবস্থা করতে হবে, খাবার জোগাড় করতে হবে, বাড়িতে খাবার নাই গো ভাই, এই জন্য বড় চিন্তায় চিন্তিত। ওই অমুসলিম বন্ধুটা বলে, ভাই রে আমি যদি তোমাকে টাকা পয়সা দেই, তুমি কি আমার টাকা গ্রহণ করবে? কলেমা পড়নেওয়ালা মুসলমান, তিনি দেখেন উপায় তো আমার নাই, তবে আপনার টাকা তার কাছ থেকে নিলেন, ধার নিলেন বাবা, তার কাছ থেকে ধার নিলেন, ওই টাকা নিয়ে বাজার থেকে খাবার কিনে, বাজার থেকে আপনার কিনা নিয়ে এসে আপনার কিনা ইফতারির আয়োজন করেছেন, খাবার ব্যবস্থা করেছেন। ওরে আমার সোনা মানিকেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ইফতারের সময় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ৭,০০০ গুনাহগার জাহান্নামীকে ইফতারের সময় জান্নাতি বানায়া দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রতিদিন ৬০,০০০ করে, আর যেদিন শেষ ইফতার হয়, এখন মনে করুন ৬০,০০০ করে যদি হয়, তাহলে ২৯ দিন হয়ে গেছে, এখন ২৯ ৬০ কত হয় হিসাব করে দেখেন, ২৯ ৬০ যদি হয়, তাহলে প্রায় কত? হিসাব করে বলো। যাই হোক, হাদিস শরীফে এসেছে ওই শেষ দিন, এই প্রথম থেকে শেষ পর্যন্ত যত মাপ হয়েছে, শেষ ইফতারে আল্লাহ ওই শেষ ইফতারে ততগুলো মাপ দিয়ে দেন, প্রথম থেকে ২৯ পর্যন্ত যতটা মাপ হয়েছে একদিনে ততটা মাপ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
কত? 1000 1 লক্ষ নাকি বেশি হবে? বেশি হবে। 60,000 প্রতিদিন। ক্যালকুলেটরে পাবে না, ভালো করে 60,000 প্রতিদিন। তাহলে 29 দিনে 1,74 লক্ষ। হিসাব করবো কম ও বেশি, হিসাব যেটা 1,74 লক্ষ। যদি তাই হয় তাহলে মনে করুন ওই শেষ ইফতারে 1,74 লক্ষ দুগুণ হবে। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাদের মাফ করবেন আল্লাহ? গুনাহগারকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন ইফতার করেছে, তারাবি পড়েছে, রাতের বেলা ঘুমিয়ে গেছে, হঠাৎ স্বপ্ন দেখতেছে, আব্বাজি আমার সুন্দর মহল, ও বাবাজি আমার। এমন সময়তে দেখে জান্নাতের ভিতরে যায় সুন্দর মহল তৈরি করা। এখন এই মহলে দেখা যায় একজনের নাম লেখা আছে বাবা। ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে ওই জান্নাতের ভিতরে মহলে ঢুকতে যায়। ঢুকতে গিয়ে দেখে তাকে বাধা প্রদান করে, না না তোমার প্রবেশ করা হবে না। কেন প্রবেশ করা হবে না? তোমার কাছে আমার এক বান্দা ইফতারের জন্য টাকা ধার করতে গিয়েছিল, তুমি তাকে ফিরিয়ে দিয়েছিলে, তাড়িয়ে দিয়েছিলে। আজ যদি তুমি ওই তাকে ইফতারের টাকা দিয়ে সাহায্য করতে, তোমার জন্য মহল তৈরি হতো। তুমি জানো না, জানো না এই টাকা যিনি দান করেছে ওই ব্যক্তির জন্য জান্নাতে মহল। জানো না কিতাব বলতেছে ওই রোজাদার স্বপ্ন দেখে রাতের বেলাতে তার ঈমান নসিব হয়েছে। দয়াল নবী এসে কলেমা পড়িয়েছেন। আর রোজাদারকে সম্মান করার জন্য, রোজাদারকে টাকা ধার দেওয়ার জন্য, ইফতারির ব্যবস্থা করে দেওয়ার জন্য আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা মহল তৈরি করে দিয়েছে। মানুষ ছিলেন, আমাদের নবী মানুষ, এটা আমরা মানি। আমাদের নবী পাককে আল্লাহ 3টি রূপ দিয়েছেন। কয়টি রূপ? কয়টি? একটি হলো সূরাতে বাশারি, মানব রূপ। এই মানবী রূপে আমরা আয়াতে কারিমা পাই, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। আপনি বলে দিন আমি একজন মানুষ, মেসালে তোমাদের মতো, মেসালে তোমাদের মতো। আমি আমিনুদ্দিন আপনাদের সরবরিয়ায় বলছি, আমি আপনাদের মতো মানুষ। তো আপনাদের এত মানুষের মধ্যে কেউ কি একজন আমার মতো হবেন? কথা বলেন। কেউ হবে? নবী ঠিক তদ্রূপ আল্লাহ পাক বলছেন মিসলুকুম, মেসালে তোমাদের মতো। কিন্তু নবী আমাদের মতো, নবী যে আমি আর নবী একই সমান, এটা যারা বলে তাদের ঈমানের ঘাটতি আছে। আর যারা নবীকে বাশার তো মানে, কিন্তু আম বাশার মানে না, খায়রুল বাশার মানে, সর্বশ্রেষ্ঠ মহামানব মানে, এরা হলো ঈমানদার। কথা বুঝতেছেন না? বুঝতেছেন না? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না? এই রূপ আমার নবী পাক 63 বছর নবী এই জগতে ছিলেন। কয় বছর ছিলেন? 63 বছর। কিন্তু আমাদের নবী শরিয়াতের বয়স 63, মারেফাতের বয়স নবীর 90, হাকিকাতের বয়স কোটি কোটি বছর। যখন কিছুই ছিল না আল্লাহ আমাদের নবীকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। এই 3টি আমাদের ঈমান রাখতে হবে। আজ যারা হজ করে এসেছেন এনাদেরকে জিজ্ঞাসা করুন, মক্কায় গিয়েছে, খানা কাবার দিকে পা দিয়ে অনেকেই বসে আছে, আছে না? আজি সাহেব
আছে না? আপনি কি মনে করেছেন মক্কা আমাদের দলিল নাকি? ওখানে চোরও আছে, ভালো আছে। আপনি যদি মনে করেন মক্কাকে দেখে নামাজ পড়বো, তাও হবে না। কারণ ওখানে 4 শ্রেণীর মানুষ পাবেন। এক শ্রেণী দেখবেন হাজী সাহেব, আমি ভুল হলে বলবেন, আমার ডাইনে বামে হাজী সাহেব আছেন। এক শ্রেণী এইভাবে হাত বাঁধে, আর এক শ্রেণী এইভাবে বাঁধে, আর এক শ্রেণী এখানে বাঁধে। কটা হলো? আর এক শ্রেণী বাঁধেই না। দেখেছেন বাধা? দেখেননি? বাধা দেখেছেন? বাধা দেখেন, বাঁধে না দেখেননি? দেখতে পাননি? অনেক লোকের মাঝে আমি গিয়েছিলাম, আমি নিজে দেখে এসেছি। প্রয়োজনে আমার মোবাইলে ছবিও আছে। জি বাবা, অনেক লোকের মাঝে 4 শ্রেণীর লোক পাবেন, মক্কাতেও পাবেন, মদিনাতেও পাবেন। এখন আপনারা বলুন, যারা বলে এখানে হাত বাঁধতে হবে, যারা বলে এখানে হাত বাঁধতে হবে, আর এক শ্রেণী বলছে মোটে বাঁধবই না, তাদের কি হচ্ছে বলেন? আমরা বাদাবাদি নিয়ে যদি এত ঝামেলা করি, তো যারা মোটে বাঁধে না তাদের কি হবে? আমি তো আশ্চর্য হয়ে গেলাম যে কি হবে। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, ভালো করে প্লেনের ভিতরে রাখুন, কাবাটাকে আমরা বাইতুল্লাহ হিসাবে পেয়েছি নবী পাকের ওসিলাতে। আগে আমাদের কেবলা কিন্তু কাবা শরীফ ছিল না গো বাবা, বাইতুল মুকাদ্দাসটা ছিল আপনার কেবলা। নবীগণ ওই দিকে ফিরে নামাজ পড়েছেন। শাবানুল মুআজ্জাম মাসের 16 তারিখে রাসূল পাকের সাদকাতে আল্লাহ কাবাটাকে বাইতুল্লাহ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কাবারও কাবা আমাদের নবী। ও জওয়ান যুবকেরা, নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের বুকে আগমন করেছেন। আপনার আনন্দিত হন। কোরআন মাজিদ 10 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা ইউনূস, আয়াত নাম্বার 58। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলে দিন, কুল বলে দিন। কাকে বললেন? আল্লাহ পাক আমাদের নবীকে বলতে বললেন, কুল বলে দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহ পাকের ফজল পে ও রহমত পে তারা যেন আনন্দিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন বাবাজি আমার, আমি আপনাদের সম্মুখে বলবো, এখন এই ফজল এবং আমাদেরকে জানতে হবে ফজলের ব্যাখ্যাতে ইমাম জালালউদ্দিন আসসিউতি তাফসীরে আদ-দুররে মানসুরের ভিতরে বলতেছেন, খেয়াল করুন, আমি আমিনউদ্দিনের কথা নয়, খেয়াল করুন, अबुल शेख ने इब्ने अब्बास रज़ियल्लाहु तआला अन्हु से रवायत किया है। इस आयत के बारे में फरमाया, अल्लाह का फजल है, इल्म है। अल्लाहर फजल बोलते इल्म माने ज्ञान, और उसकी रहमत से मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम है। और अल्लाह पाकेर रहमत बोलते আমাদের নবী দোজাহান সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত তেলাওয়াত করে বলেন, রহমত বলতে বোঝানো হয়েছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। এ জগৎবাসীরাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে পাঠাতাম না, পাঠিয়েছি আমি শুধুমাত্র রহমত করে। ও সোনামানিকেরা, এখন নবীকে পেয়ে আনন্দিত হওয়া এটা আমিনউদ্দিনের কথা নয়, মহান রব্বুল আলামিনের ঘোষণা। সুবহানাল্লাহ। এখন এক শ্রেণীর লোক বলছে আমরা আনন্দিত হব না, না হবে না, জোর করছে।
মনে করেন আপনাদের ইমাম সাহেব তো, বাবা আপনি ইমাম সাহেব তো? জি জি, আপনার নাম মোহাম্মদ সাইফুদ্দিন সাহেব, কত সুন্দর নাম সাইফুদ্দিন। এখন সকালবেলা উঠে উনি মিষ্টি দিচ্ছে, মেম্বার সাহেবকে দিচ্ছে, মোতাবাল্লি সাহেবকে দিচ্ছে, মুয়াজ্জিন সাহেবকে দিচ্ছেন, হাজি সাহেবকে দিচ্ছেন, সবাইকে মিষ্টি দিচ্ছেন। ভাই কিসের মিষ্টি দিচ্ছেন? আজ আমি সংবাদ পেয়েছি আমার স্ত্রী আজকে একটা সন্তান হয়েছে, আমি আব্বা হয়েছি। কি হয়েছে? আব্বা। তাহলে সন্তান হয়েছে বলে মিষ্টি খাওয়াচ্ছে, আপনাদের দেয়নি না? ও বাবা, কি গো অভিযোগ আসছে? সুবহানাল্লাহ, একটা উদাহরণ এটা কেন হাদিস সাহেব বলে দিয়েছে, আপনার ভাগ্যে হয়তো হয়নি। যাই হোক, এখন মিষ্টি দিয়েছেন কেন? না তো আমার পুত্র হয়েছে বা কন্যা হয়েছে, আমি আব্বা হয়েছি, তাই মিষ্টি দিলাম আনন্দ করে। আজ সরবরিয়ার মানুষ জালসা দেয়, বিরিয়ানি খাওয়ায়, কেন? আমাদের নবী আগমন করেছে, তাই মহাব্বতে আমরা মিলাদুন নবী দিয়েছি। এনার সন্তান হয়েছে, আব্বা হয়েছেন, তাই ইনি দিয়েছেন। এখন কেউ যদি রাগ করে বলে ও দেওয়া বেদাত, ও দেওয়া শিরক, ওটা ওনার মহাব্বত। আমরা আমাদের নবীর আগমনে ঈদে মিলাদুন নবী করি, জশ্নে জুলুস করি, সাবিল করি, শরবত বন্টন করি, বাবা তাবারক করি, করে মানুষকে খাওয়াই। কারণ আমাদের নবী এসেছেন, ইনি মিষ্টি খাওয়াচ্ছেন, ওনার সন্তান হয়েছেন, তাই উনি মিষ্টি খাওয়াচ্ছেন। আমাদের নবী এসেছেন, তাই আমরা আনন্দ করতেছি। নবীর আগমনে দুঃখিত হয়েছিল কে জানেন? ইবলিস। কে হয়েছিল? ইবলিস সব থেকে বেশি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, জিবরাইল আলাইহিস সালাম তুমি 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও, মিকাইল তুমি 1 লক্ষ নিয়ে যাও, ইসরাফিল তুমি 1 লক্ষ নিয়ে যাও। আজরাইল আলাইহিস সালাম চুপ করে আপনাকে আল্লাহর হুকুম পালন করছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ইসরাইল তুমি কেন এমনি করে আছো? আল্লাহ ওনারা তো ফেরেশতা নিয়ে জুলুসের জন্য চলে যায়, আপনি আমাকে যদি কোনো অর্ডার করেন মৃত্যুবরণের জন্য, আমাকে ওই দিকে এগিয়ে যেতে হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আয় ইসরাইল, আজ আমার হাবিব জগতের বুকে আগমন করবেন, আজ আর কারো ঘরে চোখের পানি পড়বে না, কেউ দুঃখিত হবে না, কেউ দুঃখিত হবে না, কেউ কান্নাকাটি করবে না। আজ আনন্দ আনন্দ হবে, আসমানে আনন্দ, জমিনে আনন্দ, তাহাতুস সারায় আনন্দ, তামাম জাহানে আনন্দ আনন্দ হবে। আয় আজরাইল তুমিও 1 লক্ষ ফেরেশতা নিয়ে যাও, নিয়ে আব্দুল্লাহর বাড়ির সম্মুখে মিছিল করো। সুবহানাল্লাহ। আপনাদের গ্রামে মেম্বার হলে মিছিল করিনি? করেনি বাবা আপনারা? এখন মনে করুন মেম্বার কে আপনাদের? মেম্বার সাহেব নাম মোস্তাক আহমদ। মোস্তাক আহমদ সাহেব মেম্বার হয়েছেন, দলের লোক মেম্বার, আমাদের মেম্বার জিন্দাবাদ। এখন কেউ এসে বলতে মিছিল করছিস কেন? মিছিল বন্ধ কর। আচ্ছা আপনি বলুন, যারা বন্ধ করতে বলবে এরা কি ওই দলের লোক না অন্য পার্টির লোক? অন্য পার্টির লোক। তাহলে মিছিল বন্ধ করতে বলে যারা অন্য বিরোধী পার্টির লোক। এখন যারা বলছে জশ্নের জুলুস নাই, এক কথায় বুঝে নিতে ওরা বিরোধী পার্টির লোক, ও আমাদের পার্টি। আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, আব্দুল্লাহর ওই বাড়িতে নূরি মেলা লেগেছে, দলে দলে চারিদিকে ফারেশতারা ঘুরিছে, আব্দুল্লাহর ওই বাড়িতে
জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খেয়াল করেন उमर इब्ने खातब चले नबी जी के मारी वो बोले उमर इब्ने खातब चले उमर इब्ने खातब चले नबी जी के मारी वो नूरी चेहरा ओमर कलमा पढ़ेছে अल्लाह या रसूल अल्लाह या रसूल अल्लाह जिंदाबाद 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 अल्लाहु अकबर। खूब ख्याल करो देखे नबीर नूरी चेहरा उमर कलमा पढ़ेছে আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে জোরে বল হায় ख्याल करें एमन नबी कोथाय पाबो नबीर प्रेमे मरिया जाबो एमन नबी कोथाय पाबो नबीर प्रेमे मरिया जाबो बुके पाथर हजरत बेलाल बोलीছে আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে চলো যাব মদিনাতে চলো যাব মদিনাতে দয়ার নবীর দেশেতে চলো যাব মদিনাতে দয়ার নবীর দেশেতে মদিনাতে কাবার কাবা মোদের নবী রয়েছে আব্দুল্লাহর বাড়িতে নূরি মেলা লেগেছে জোরে বলো সুবহানাল্লাহ। সিলেপসি আনতে হবে সিলেপসি আব্বা আমার খেয়াল করুন নবী তো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের বুকে আগমন করেছেন বাবা রাসূল পাকের বিস্তারিত ঘটনা বলতে গেলে অনেক লম্বা ঘটনা হবে বাবা সোনা মানিকেরা আমার নবী পাক আপনার যখন আগমন করেছেন ওই মক্কা নগরী হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার বেটার মাথাটা সিজদাতে ছিল আমি আমিনা একটুখানি নিকটে যাই আমি দেখি মাথাটা সিজদাতে রাখাও একটা আঙ্গুলি আপনার উপর দিকে করাও জমিন কেমন ভাবে ধরে রেখেছেন আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতে পাই আমার বেটা জবানে একটি মাত্র আওয়াজ আসে আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি এই সোনা মানিকের পৃথিবীর সারা জমিনে সবাই কাঁদে কান্না করে জন্ম নিয়েছে আগমন করেছে কিন্তু আমাদের নবীর মিলাদে পাক এমন ভাবে হয়ে গেছে বাবা আমাদের জন্য কান্না করতেছে সোনা মানিকের আমি আপনাদের বলতে চাই বাবা দরুদ রাসূল আমার পৃথিবীর জমিনে আগমন করার পরে নবী আমার জানেন আমরা পাপী আমরা গুনাহগার এই জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া চাচ্ছেন আল্লাহ আপনি আমার উম্মতকে ক্ষমা করে দেন কেউ এমন কাঁদেননি যেমন নবী কেঁদেছেন
কেঁদেছে এমন কেউ? আব্বাজি আমার সোনা মানিকের, নবী আমার কেন জমিনে মাথা রাখলেন? কারণ অন্য অন্য নবীদের জামানাতে একটি জায়গা নির্ধারিত ছিল আল্লাহ পাকের ইবাদত করার জন্য। ওই জায়গাতে এসে আপনার ইবাদত করতে হতো। কারোবার সময় ছিল শনিবারে, কারোবার সময় ছিল রবিবারে। বাবাজি আমার সোনা মানিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করে জগৎবাসীকে জানাতে চেয়েছেন, আমার উম্মতান চিন্তা করো না, পৃথিবীর যেখানেই তুমি থাকবে, যেখানেই তুমি থাকবে, ওই জায়গাটা যদি শুধু পাক জায়গা হয়, ওই জায়গাটা আল্লাহ কুল কায়নাত মসজিদ বানিয়ে দিয়েছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কি বুঝলে আব্বাজি আমার সোনা মানিকেরা? শুধু ভালো করে বুঝুন। হযরতে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমার বেটা দুনিয়ার জমিনে আগমন করেছি, আমি আমিনা দেখতেছি তার চোখে সুরমা লাগানো আছে। ऐसा कोई माए का लाल दुनिया में पैदा नहीं हुआ है जो आंखों में सुरमा लगा हुआ हो एक आमना का लाल के सिवा। চোখে সুরমা লাগানো হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখতেছি মাথার চুলে তেল লাগানো, এখনো যেন তেল চোখে পড়তেছে। আরো শুধু এতটুকুই নয়, আমি আমিনা দেখতেছি আমার বেটার মাথার চুলগুলো আঁচড়ানো। আমি আমিনা দেখি আমার বেটার নাভি থেকে আপনার কিনা হাঁটু, আপনার কিনা গিটের উচ্চ পর্যন্ত, পা পর্যন্ত আপনার ঢাকা রয়েছে। শুধু তাই নয়, আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখি আমার বেটা নাভি কাটা অবস্থাতে দুনিয়ায় আগমন করেছে। হযরত আম্মা আমিনা বলেন, আমার থেকে একটি নূর প্রবাহিত হয়ে গেল। ওই নূরটা এমন হয়ে গেল বাবা, আমি আমিনা দেখতে পাই হালাত এমন হয়ে গেল, দুনিয়ার কোন মানুষের সঙ্গে আমার নবী পাকের তুলনা হবে না বাবাজি। ও সোনা মানিকেরা আমার, নূর 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 প্রবাহিত হয়েছে। কোথা থেকে হয়েছে? আমরা যেভাবে জন্ম নেই, আমার নবী পাক ওইভাবে আগমন হয়নি বাবা। আমার নবীর মিলাদ পাক আমার আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে বর্ণনা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মিলাদ মানে আগমন, মাউলুদ ইসমে জারফে জামান। বাবা আমার মাউলুদ থেকে মিলাদ, মিলাদ অর্থ আগমন করা, জন্ম নেওয়া। এখন যদি কেউ লেখে ঈদে মিলাদুন নবী, তাহলে ঈদ অর্থ আনন্দ, মিলাদ মানে আগমন করা, নবীর অর্থ অদৃশ্যের সংবাদদাতা, তাহলে হয়ে গেল অদৃশ্যের সংবাদদাতার আগমনের আনন্দ। আর যদি নবী মানেন, নবী করেন, তাহলে এটাই হবে নবী পাকের আগমনের আনন্দ করবে কারা? নবীওয়ালা হবে যারা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা কোরআন থেকে দেখালাম, সূরা ইউনূসের 58 নম্বর আয়াত। আব্বাজি আমার সোনা মানিক, এখন আপনি বলছেন মিলাদ নাই। ও বাবাজি আমার সোনা মানিকেরা, আপনারা যদি মিলাদ না খুঁজে পান বাবা, আমি আপনাদের মিলাদটা খুঁজে পাইয়ে দেই কোরআন মাজিদ। ও বাবাজি আমার, সূরা আল ইমরান আয়াত নাম্বার 81-তে আমার আল্লাহ পাক নবী পাকের মিলাদের আগমন করেছেন। মিলাদ অর্থ আগমন করা। মিলাদ মানে কি? মিলাদ মানে কি? আগমন করা। কোরআন মাজিদে খুঁজে নেন, সূরা আল ইমরান আয়াত নাম্বার 81। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আ'আকরারনা ক্বালা
ওয়াশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ নোট করুন এর মানে কি আর ইয়াদ করো, ভালো করে বোঝেন। এটা তাফসিরে জালালাইনের বাবা তাফসিরে কানজুল ঈমান তার মানে করছে। জালালাইন থেকে দেখাবো, মাযহারি থেকে দেখাবো, ইবনে কাসির থেকে দেখাবো। ख्याल करें और याद करो जब अल्लाह ने नबियों से वादा लिया कि मैं तुम्हें किताब और हिकमत अता करूंगा, फिर तुम्हारे पास वो अजमत वाला रसूल तशरीफ लाएगा। नबी आगमन करबेन। मिलाद अर्थ की আগমন আল্লাহ পাক করেন কোথায় করেন? 1,23,999 জন নবী পাকের রূহকে একত্রিত করে আল্লাহ পাক আমাদের নবীর মিলাদ বর্ণনা করতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি খুঁজে না পাও তোমার চোখের দোষ। থেকে বলতেছি আল্লাহর কোরআন মাজিদে মিলাদের বর্ণনা আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 23,999 জন নবীজি নবীগণের রূহকে নিয়ে আল্লাহ পাক মিলাদ পাঠ করতেছেন। ও সোনা মানিকেরা আমার, রূহের জগতে মিলাদ পাঠ করেন আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা আল্লাহ পাক বললেন। শুধু তাই নয়, কি বললেন দেখুন। আপনি হয়তো বলবেন আমিনুদ্দিন আপনি মন গড়া কথা বলতেছেন। না না না, जो तुम्हारी किताबों की तस्दीक फरमाने वाला होगा, আর তোমরা তোমাদের প্রতি যে কিতাব আমি দিয়েছি ওই কিতাবের সত্যায়নকারী হবে, तो तुम जरूर जरूर उस पर ईमान लाना, तो তোমরা অবশ্যই অবশ্যই তার উপর ঈমান আনবে। আল্লাহ পাক বললেন কত সুন্দর করে, লা তুমিনুনা বিহি ওয়া লা তানসুরুনাহু, তোমরা অবশ্যই অবশ্যই তার প্রতি ঈমান আনবে। বোঝা গেল আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত নবীদের রূহ হালাতে আমাদের নবীর প্রতি ঈমান আনিয়েছেন। আদম নবীর নবুয়তের কোনো মূল্য নাই, ইব্রাহিম নবীর নবুয়তের কোনো মূল্য নাই, মুসা নবীর নবুয়তের কোনো মূল্য নাই। যত সময় আমাদের নবীর প্রতি ঈমান না এনেছেন কোন নবীর নবুয়তের কোনো মূল্য নাই। আমার আল্লাহ পাক কোরআন মাজিদের সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে সমস্ত নবীগণের কাছ থেকে আল্লাহ পাক স্বীকৃতি নিলেন আমাদের নবীর প্রতি সব নবী ঈমান এনেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদের বলি বাবা, হযরত আদম আলাইহিস সালামের যুগের উম্মতেরা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, কিন্তু আদম নবী নিজে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম নবীর জামানাতে ইব্রাহিম নবীর উম্মতগণ পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম নবী নিজে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা নবীর উম্মতগণ পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, মুসা নবী নিজে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1,23,999 জন নবী আমাদের নবীর প্রতি ঈমান আনার পরে তারা নবুয়তের দায়িত্ব পেয়েছেন। আমার সোনা মানিকেরাও, আমি আপনাদের বোঝাতে চাই ওই নবীগণের যেটা কলেমা, আমরা আখিরি জামানার নবীর উম্মত, আমাদের সেটা কলেমা। ঠিক না ভুল? ঠিক না ভুল? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এই কলেমা আমাদের তো নাকি সব নবীরা তো এই কলেমা পড়েছে। এখন প্রশ্ন জাগতে পারে আমিনুদ্দিন ভাই, সব নবীর যদি এই কলেমা হয়, তারপরে যদি তারা ঈমান নিয়ে আসে, তারপরে যদি তাদের এতই হয়, তাহলে আমাদের নবীর কি কলেমা ছিল নাকি? আমাদের নবী কি কলেমা পড়তেন জানার দরকার আছে? আমাদের নবী কি কলেমা পড়তো জানার দরকার নেই? লা ইলাহা
ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নিশ্চয় আমি আল্লাহর রাসূল। এটি ছিল আমাদের নবীর কলেমা। আমাদের হাজি আব্দুল হামিদ বাবুকে হাজি গামছা দিয়ে সম্মানিত করবেন তাইমুর আলী বাবু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সিদ্দের আসে নারে তাকবীর, আরো চলে নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, হাজী সাহেব জিন্দাবাদ, হাজী সাহেব জিন্দাবাদ। আরে আমার আল্লাহর কাবা ঘর দেখে এসেছে, আমার নবীর রওজা দেখে এসেছে, হাজী সাহেবদের দেখলেও নাকি আল্লাহ। আচ্ছা দেখেন, হাজী সাহেবদের দেখার একটা আদব আছে না নাই? যখন আপনারা এয়ারপোর্টে গেছেন, অনেকে হাজী সাহেবকে আগাতে তুলতে জাননি নাকি? গেছেন অনেকে। এখন আপনি আর আমি কি করব? হাজী সাহেবকে দেখে আসসালামু আলাইকুম, না বাবা, সালাম তো আপনি দিলেন, পাশাপাশি তার ওই চোখে আপনি হাত দিয়ে চোখটাকে চুমা দেন, কারণ এই চোখ দিয়ে খানায় কাবা দেখেছে, সুবহানাল্লাহ। এই চোখ দিয়ে হাজরে আসওয়াদ দেখেছে, সুবহানাল্লাহ। এই চোখ দিয়ে মাকামে ইব্রাহিম দেখেছে, এই চোখ দিয়ে মসজিদে নববী দেখেছে। আমরা শুধু সালাম দিই, অনেকে মুসাফা করি, অনেকে গলায় গলা মিলি মুআনেকা করি, কিন্তু আমার নবী বলেন, যদি কেউ কাবার হাজীকে সম্মানার্থে তার চোখ দিয়ে প্রথম যখন দেখা হলো চোখ হাত দিয়ে চুমা দেবে, তো হাজী চুমা দিয়ে যা নেকি পেয়েছে হাজরে আসওয়াদে, তোমরা তার ওসিলায় সেই সওয়াব পেয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত সম্মান হাজী সাহেবদের, আর আমরা কি করি? সম্মান তো সবাই দিতে জানে না নাকি আব্বাজি আমার? যাই হোক, আমি কি বলছিলাম যেন? যা 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 কি হবে? এই সকালবেলা যখন বাড়িতে গিয়ে কথা বলি, আমিনুদ্দিন ভাই ওয়াজ তো করে গেল, কিন্তু কিছু মনে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমাটা ছিল যেটা কোন নবীদের ছিল না সেটা, আর নবী পাকের কলেমা যেটা কোন উম্মাতের নাই সেটা, ঠিক কি না? তাহলে নবী তো আমাদের মতো না। আচ্ছা, আমাদের প্রতি ইসলামের আরকান কয়টি? বুনিয়াল ইসলামু খামসিন, সহিহ বুখারীর হাদিস। ইসলামের স্তম্ভ হলো 5টি। কয়টি? 5টি। গরিবের জন্য 3টি, ধনীর জন্য 5। গরিবের জন্য 3টি, প্রথম কলেমা, নামাজ, রোজা। ধনীর জন্য আরো 2টি বেশি, একটি যাকাত আর একটি হজ। তাহলে আমাদের নবীর প্রতি কয়টা আরকান ছিল? আমাদের জন্য যদি 5টি হয়, তাহলে নবী পাকের জন্য কয়টি? আমাদের নবীর জন্য ছিল 4টি। জোরে বলুন, কোনটা কম ছিল সেটা বলবো। এখন যদি কেউ বলে নবী আমাদের মতো, তো কোনো দিক থেকেও নবীর মতো হবে না। এখনো বিয়াদবেরা বলে কেমন করে নবী আমাদের মতো? ইসলামের আরকান তাম বিশ্বের মুসলমানের জন্য 3টি আর 5টি। শ্রেণীভাগ গরিবের 3টি, ধনীর 5টি, কিন্তু আমাদের নবীর হলো 4টি। কয়টি? কোনটা নবীর জন্য ছিল না? সেটি হলো যাকাত। কোনটা? যাকাত ফরজ, নবীর জন্য নয়। কেন? তার একটা কারণ আছে তো নাকি?
তাহলে নবী আমাদের মতো যদি বলি বাবা কতটা আমাদের ব্রেন ওই পোকা লেগেছে, ওই বেটা যতই নামাজ পড়ুক ওই নামাজ তাকে জাহান্নামে নিয়ে যাবে। সোনা মানিকেরা, যাকাতের বিধান হলো এটাও, যাকাত দিতে হবে অপরকে। মনে করুন বাবা আমি আমিনউদ্দিন ভাই অথবা আমার শামসুদ্দিন সাইফুদ্দিন ভাই অথবা আমার হাজী সাহেব বাবাজি যদি যাকাত দেন, উনি যদি ওনার ছেলেকে দেন যাকাত আদায় হবে না, মেয়েকে দেন যাকাত আদায় হবে না। যাকাত দিতে হবে নিজের থেকে বাইরে, নিজের থেকে বাইরে যাকাত দিতে হবে। কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে তো রাহমাতাল লিল আলামিন বানিয়েছেন। নবী পাকের জন্য সবাই আপন, এই জন্য নবী পাকের প্রতি যাকাত ফরজ না। বোঝা গেল আমাদের জন্য ইসলামের আরকান 5টি আর নবী পাকের জন্য হলো 4টি। কোন দিক থেকে নবী আমাদের মতো? এ বাবাজি আমার, শুধু তাই নয় বাবা, আমরা যদি মনে করি নবী আমাদের মতো, চলুন না কেন আমি আমিনউদ্দিন উযু বানাবো, হাজী সাহেব উযু বানাবেন, আমাদের ইমাম সাহেব উযু বানাবেন, উনি উযু করেন পাক পানি দিয়ে। কিন্তু হাত দিয়ে যে পানি পড়ে সে পানি পাক না না পাক? কথা বলে হুজুর, পানি না পাক না পাক না? কারণ তুমি হাত দিয়ে উযু বানিয়েছো, পানিতে যত গুনাহ আছে সব ঝরে পড়ে যায়, এই জন্য ওটি না পাক। যুবকরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু বানাতেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমার নবী পাকের ওই পানিকে নিচে পড়তে দিতেন না, তারা নিয়ে নিতেন, হাতে করে নিতেন, নেওয়ার পরে নিজের চেহারাতে মলে নিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার দেহ থেকে নাপাক বার হয় আর আমাদের নবী হলেন পাক, আমাদের নবী পাকের হাত মোবারক থেকে নূর বার হয়। শুধু কি তাই নাকি বাবা? আমি আমিনউদ্দিন থুতু ফেলবো, থুতু আপনারাই বলুন, কেউ যদি কাউকে মোহাব্বত করে, এমন মোহাব্বত করে না যে কারো থুতু খাবে? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবী পাককে দলিল দিয়ে চেনেননি, তারা মোহাব্বত দিয়ে চিনেছে। ও বাবাজি আমার, আমার নবী পাক যখন থুতু মোবারকা ফেলতেন সাহাবী রাসূলেরা হাতে করে নিতেন, আমার সাহাবায়ে কেরামেরা ওই থুতু মোবারকা দেহে মলে নিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজিমুশান জালসা বলুন জিন্দাবাদ। বন্ধুরে আমার, শুধু তাই নয়, আমি আমিনউদ্দিন বলুন, আমাদের ইমাম সাহেব সাইফুদ্দিন সাহেব বলুন, আমাদের হাজী সাহেব বলুন, উনি যখন বাবা আমার নাক দিয়ে পোটা ঝাড়, পোটা 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 হয় বলে তো, নাকি বলেন আপনি? নাকের পোটা, নেতা। আচ্ছা আমাদের দিকে বলে পোটা, আপনারা বলেন নেতা। যাকে একটা দিনের নতুন জানা হলো, আমার জানা ছিল না, বুঝতে পেরেছেন? নেতা, নেতা, নেতা। যাক যাক, এই ভাষাটাও একটু মানে অজীব, মানে কেরাত করে শিখতে। নেতা, নাক দিয়ে যেটা বার হয় ওটি হলো নেতা। এখন কোন ব্যক্তিকে যদি বলা হয় ওগো আমার বিবি, তুমি আমার জান, আমার নেটা খাও, খাবে? খাবে। যদি বলো গায়ে মাখো, মাখবে? মাখবে না। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাক মোবারকাতে নাক ঝাড়তেন, বাবা আমার এই নেটা আমাদের হলো নেটাও, আর আমাদের নবীর হলো নেটা মোবারক। হাদিস শরীফে লেখা, আমার নবী পাক যখন নাক মোবারকা থেকে নেটা মোবারকা ঝাড়তেন, সাহাবী রাসূলের হাত পেতে নিয়ে নিতেন আর চেহারাতে মলে নিতেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এত দয়া করেছেন, এত আমার নবীকে মোহাব্বত করেছেন, কোন সাহাবী রাসূল আমার নবী পাকের নেটা মোবারককে যখন চেহারায় মলে নিতেন, কালো সাহাবী
পরিষ্কার হয়ে যেতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী চিনলে না তুমি, খালি কাবার দিকে ফিরে নামাজ পড়তেছো বাপ, কিন্তু কাবাটা যে হলো কিভাবে কেবলা সেটা জানো? আব্বাজি আমার সোনা মানিকেরা, শুধু তাই নয়, এমনি করি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব মোবারক, সুবহানাল্লাহ। কেউ কাউকে যতই ভালোবাসুক পেশাব পান করবে না, আমার কেউ যতই ভালোবাসুক তার রক্ত পান করবে না, কিন্তু আমার নবী পাকের রক্ত হালাল, আমার নবী পাকের পেশাব মোবারক। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী চিনলে না, জগতের বুকে এসেছো, আরে আল্লাহ আল্লাহ করতেছো, আল্লাহ পাবে তো নবী পাকের ওসিলাতে। চলো